এলিমেন্টারি ডিজিজের আজকে অষ্টম রোগ নিয়ে আলোচনা করব। রোগটির নাম হচ্ছে মুখ দিয়ে জল উঠা, ইংরেজিতে বলা হয় পাইলোসিস। এটার একটু আলোচনা করব। তারপরে তরুণ এবং পুরাতন রোগ কীভাবে চিকিৎসা করে এবং মায়াজমেটিক ভিত্তিতে কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি সে নিয়ে একটু আলোচনা করব এবং পরে এলএম সিস্টেমে কিভাবে প্রয়োগ করব। চলে আসি তাহলে। মুখ দিয়ে জল উঠা রোগটা কী? সংক্ষেপে এটাকে হার্ট বার্ন বলে এবং আমরা যদি সংক্ষেপে বলি অন্ননালীতে এবং জ্বালা, এটা অনেকেই হার্টের জ্বালা হিসাবেও ট্রিট করা হয়, কিন্তু এটার হার্টের কারণও হার্টের জ্বালাটা একরকম আর এটার মুখ দিয়ে জল ওঠাটা আরেক রকম। সুতরাং অজীর্ণতা, লিভার ট্রাভেলস, পাকশয়ের গণ্ডগোল, ঢেকুর সঙ্গে জল উঠা, জলের স্বাদ অনেক সময় তিতা হয়, গর্ভাবস্থায় এটা হতে পারে, অথবা এই সকল কারণে হার্ট বার্ন, ভমিটিং টেন্ডেন্সির সঙ্গে তাকেই এটা হতে পারে। যদিও এটাকে হার্ট বার্ন বলা হয়, সেটার সেন্সেশন একটু আলাদা। হার্ট বার্ন যদি হয়ে থাকে সেটার অনুভূতিটা হবে জ্বালার, কিন্তু এই রকম ট্রাভেলস হয়তো থাকবে না, কিন্তু সেটা অনেক সময় বুকের মাঝামাঝি অন্ননালীর জায়গাতেই অনুভূত হতে পারে। সেজন্য পার্থক্যটা আমাদের জানা উচিত। সেই হিসাবে তোমরা এটা লক্ষ্য করার চেষ্টা করবে। হৃৎপিণ্ডের জ্বালা পোড়াটা কিন্তু আলাদা, অর্থাৎ এটার সঙ্গে অনেক সময় আমাদের অসুবিধা অথবা নির্বাচন করতে কষ্ট হয়ে যায়। তাহলে আমি বললাম কী কী কারণে হতে পারে। এখন চলে আসি প্রাথমিক অর্থাৎ তরুণ রোগে। অনেক সময় পেটের এই সকল ট্রাভেলসের কারণে অথবা অন্য কোনো কারণে যাই হোক না কেন, এটা যদি তরুণ রোগ হয়ে থাকে তাহলে সিম্পল ওষুধেই অনেক সময় ভালো হয়ে যায়। আমরা মায়াজমেটিক চিকিৎসা করার সময় আমরা বারবার বলছিলাম রোগীলিচি ছাড়া কোনো ওষুধই নির্বাচন করা ঠিক নয়। তাইলে এই যে মুখ দিয়ে জল ওঠা বা পাইলোসিস রোগটা যদি আমরা বুঝতে পারি তরুণ রোগ, তাহলে ওষুধ আসে কী কী? ওষুধ সংক্ষেপে আসে নাক্স, পালস, ব্রায়োনিয়া, রোবেনিয়া, আইরিস ভার্স, নেট্রামফস, এসিসাল। এই কয়েকটা ওষুধেই লক্ষণ ভেদে আমরা ওষুধগুলো দিতে পারি। আমার ভিডিওতে ওষুধগুলোর বর্ণনা করা আছে, আপনারা লক্ষণ মতেন ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। চলে আসে তাইলে এই যে দাঁত টক হয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটা অ্যাসিড সালফের লক্ষণ, অর্থাৎ দাঁতগুলো মনে হয় যেন টকসাদ হয়ে গেছে। তাইলে অ্যাসিড সালফটা আমরা সে সময় প্রয়োগ করতে পারি। এরকমভাবে যখনই আমরা বুঝবো সেটা ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন থেকে সেটা উঠে এবং এই সকল ওষুধে কোনো কাজ হয় না অথবা ভালো হচ্ছে না, তাইলে আমরা বুঝবো এটা মায়াজমের কারণে তার কাজটা হচ্ছে না। সেখানে আমরা সালফার, সিপিয়াকে আমরা নির্বাচন করতে পারি। অর্থাৎ দেখুন, সালফারটা শরিক মায়াজমের একেবারে রাজা হিসেবে বলতে পারি, কিন্তু সিপিয়াটা দুইটা কারণে আমরা বলতে পারি। একটা হচ্ছে মহিলাদের ওষুধ হিসাবে আমরা বলতে পারি, আর একটা হচ্ছে পাকস্থলীর শূন্যতা। পাকস্থলীর শূন্যতা সালফারেও আছে, সিপিয়াতেও আছে। আর অনেক সময় ধূমপানজনিত কারণে যদি কোনো ট্রাভেলস হয়ে থাকে তাইলে অনেক সময় সিপিয়া চমৎকার কাজ করে। তাহলে এই কথাগুলো মনে রাখলেই আমরা মায়াজমেটিক ভিত্তিতে এই দুইটা ওষুধ সালফার, সিপিয়া, তার অর্থ অন্য ওষুধ আসবে না এমন কথা না। সেখানে সরিনামও আসতে পারে, কোষ্টিকামও আসতে পারে, অন্য যে কোনো ওষুধও এই রোগের ওষুধ হিসাবে বিবেচনা হতে পারে। চলে আসি সিফিলিটিক মায়াজম থাকলে আমরা কী ওষুধ প্রয়োগ করতে পারি। সিফিলিটিক মায়াজম সচরাচর নাইট্রিক অ্যাসিড অথবা হিপাসাল্ট, মার্কসল, এসব ওষুধগুলো আসতে পারে লক্ষণ ভেদে। অর্থাৎ দাঁতের ব্যথার সঙ্গে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা মার্কসল প্রয়োগ করতে পারি। আর গ্যাস্ট্রিক ট্রাভেলসের যদি থাকে এবং গ্যাসের প্রবলেমের কারণে যদি এই মুখ দিয়ে জল উঠে এবং জলটা টকসাত লাগে তাহলে আমরা হিপাসাল্প প্রয়োগ করতে পারি। আর নাইট্রিক অ্যাসিডের কতগুলো স্পেসিফিক লক্ষণ আছে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের রুগী যদি হয়ে থাকে তাহলে প্রস্রাবের সঙ্গে অনেক সময় অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড অথবা ফসফেট এইগুলো যুক্ত হতে পারে। এই তিনটা কথা মনে রাখলেই, আমি আবারও বলছি, মূত্রে সাধারণত অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড,
এবং ফসফেট, এই তিনটা যদি থাকে তাহলে নাইট্রিক অ্যাসিডটা 1 নম্বর কাজ করে। অর্থাৎ মুখ দিয়ে জল ওঠা বা প্যারালাইসিস রোগে যদি এইরকম প্রস্রাবের সঙ্গে ট্রাভেলস থেকে থাকে তাহলে নাইট্রিক অ্যাসিডের কথা স্মরণ করবেন, যেটা সিবিলিটিক মায়াজমের 1 নম্বর মেডিসিন। তারপরে চলে আসি সাইকোসিস। সাইকোসিসে আমরা লক্ষ্যই করতে পারি যে থুজার কথা, সঙ্গে ম্যাডোলিনাম এবং তারপরে অন্য ওষুধও আসতে পারে, কারণ অনেকগুলো ওষুধেই মায়াজমেটিক ভিত্তিতে আমাদেরকে বর্ণনা করা আছে। তারপরে যে ওষুধটা অর্থাৎ টিউবারকুলোসিস বডি যদি হয়ে থাকে তাহলে লাইকোপোডিয়াম আসতে পারে এবং তার সঙ্গে আমরা ফসফরাসের কথা মনে রাখতে পারি। সেখানে অনেক সময় কার্বোবেজও আসতে পারে। কারণ হলো এক একটা ওষুধের লক্ষণ এবং লক্ষণগুলো জানা থাকলে আমাদের যে প্যারালাইসিস রোগ অর্থাৎ মুখ দিয়ে জল ওঠাটার নমুনা, তার সঙ্গে জ্বালার সঙ্গে ক্ষত এবং ক্ষতর সঙ্গে অন্য কোনো সমস্যা যদি থাকে, খালি এটা হলে কোনো সমস্যা নেই, সেটা আমরা তরুণ রোগ হিসাবে ট্রিট করতে পারি। যখনই অন্য কোনো রোগের সঙ্গে সেটা সংযুক্ত হয় তাহলে বুঝতে হবে মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়। সুতরাং এই ওষুধগুলো আমি এই লক্ষণ ভিত্তিতে আপনাদেরকে দেওয়ার অনুরোধ করব। চলে আসি, প্রথমেই যে কথাটা বললাম যে আমরা কীভাবে পঞ্চাশতম পদ্ধতি ব্যবহার করব। শততম পদ্ধতি ব্যবহারের আমি কোনো রকমের উৎসাহ অথবা আপনাদেরকে বলবো না। আমি বলবো এই সকল ওষুধ যদি আপনার সিলেকশানে আসে, তরুণ রোগ হলে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ব্যবহার করতে পারেন, দিনে 3 বার 4 বার। কিন্তু ক্রনিক ডিজিজ যদি হয় দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে আমি আশা করব 3-4 দিনের ভিতরে ক্রনিক ডিজিজগুলো ভালো হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা করতে গেলে সময়ের প্রয়োজন হয়। চলে আসি তাহলে আজকের এই প্যারালাইসিস রোগ 8ম রোগ ইউটিউবের অর্থাৎ মুখ দিয়ে জল ওঠা বা প্যারালাইসিস ভিডিওটি দেখে শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।